হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট এর এক্সাম, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট এর এক্সাম কবে হতে পারে এবং যে এক্সাম যে হবে, এক্সাম হওয়ার যে গ্যাপটা রয়েছে, আজকে থেকে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপে আমাদের কি স্ট্র্যাটেজি হওয়া দরকার, কি প্রিপারেশন স্ট্র্যাটেজি, ফুল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এক্সাম ডেট কবে হবে এবং তার সাথে ফুল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এই দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে এই এক্সাম রিলেটেড এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো এক্সামের কথা যদি প্রথমে বলি, দেখো আজকে যে আমি ভিডিও রেকর্ড করছি সেটা হচ্ছে 16 তারিখ, 16ই জানুয়ারি চলছে। তো আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের, সেখানে এখনও অবধি কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি যে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে বা এক্সাম কবে হতে পারে। যতটা আনুমানিক, যতটা সূত্রে খবর, তোমাদের যদি এক্সাম হয়, যদি হয়, তাহলে তোমাদের জানুয়ারির প্রথম দিকে হতে পারে এবং ফেব্রুয়ারির প্রথম দিকে হতে পারে, এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা হচ্ছে জানুয়ারির 25 তারিখের পর বেরোতে পারে। তো এতটুকু খবর রয়েছে। এবং যদি তোমাদের এই দুটো টাইমের মধ্যে না হয়, তাহলে পরে তোমাদের পরীক্ষা কিন্তু মার্চের শেষে নতুবা এপ্রিলে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তো এই যে তোমাদের গ্যাপটা রয়েছে, এই গ্যাপের মধ্যে তোমাদের কিভাবে স্ট্র্যাটেজি হওয়া দরকার বা কি স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের প্রিপারেশন নেওয়া দরকার, তো সেই নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করব যে বাঁকুড়া কোর্টের যে গ্রুপ ডি এর সিলেবাসটাকে দেখতে হবে। এই সিলেবাসের উপর ডিপেন্ড করে আমরা স্ট্র্যাটেজি তৈরি করব। তো সিলেবাসে যদি দেখি, তাহলে এই সিলেবাসের মধ্যে দুটো ফেজ আছে, একটা হচ্ছে ফেজ 1 আর একটা হচ্ছে ফেজ 2। ফেজ 2টা হচ্ছে আমাদের ইন্টারভিউ, আর একটাই রিটেন এক্সাম, সেটা হচ্ছে তোমার রিটেন এক্সাম। সেটা হবে 100 নাম্বারের, 100 মার্কসের এই নাম্বারটি হবে। তো এখন এটার যদি আমরা সিলেবাস দেখি, সিলেবাসের ক্ষেত্রে থাকবে হচ্ছে অ্যারিথমেটিক, যেটা হচ্ছে বেসিক অ্যারিথমেটিক, তারপরে থাকবে হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে বেঙ্গলি মানে বাংলা, আর হচ্ছে জিকে। এই নিয়ে আমাদের হচ্ছে 100 মার্কসের, প্রত্যেকটা কোশ্চেন 100 মার্কসের থাকবে, কিন্তু 50টা কোশ্চেন্স আসবে। এই টোটাল হচ্ছে 100 মার্কসের এক্সাম। প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নম্বর করে থাকবে, যেটা হচ্ছে ফেজ 2তে। তো এই যে অ্যারিথমেটিক রয়েছে, আমরা যদি ক্লাস 10 লেভেলের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটা যদি খুব ভালোভাবে কভার করি, তাহলে আমাদের অ্যারিথমেটিকটা ফুল কভার হয়ে যাবে। ইংলিশের ক্ষেত্রে আমাদের বেশি ফোকাস করতে হবে ভোক্যাবের দিকে। এই ভোক্যাবটা তোমাদের যদি লাগে যে পিডিএফ যদি তোমরা পারচেস করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো। খুব ন্যূনতম মূল্যে তোমাদের এই যে ভোক্যাবের পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করানো হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট 500টি রয়েছে, এই 500টি কোশ্চেন্স রয়েছে, সেই 500টি কোশ্চেন খুব মোস্ট ইম্পর্ট্যান্ট ভোক্যাবের পিডিএফ রয়েছে। তো এই ভোক্যাবের মধ্যে কি কি পড়ে সেটা আগে দেখি। ভোক্যাবের মধ্যে তোমাদের সিনোনিমস পড়ে, অ্যান্টোনিমস পড়ে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস পড়ে, আর ইডিয়মস পড়ে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এই যে 4টা টপিক, এই 4টা টপিক তোমাদের খুব ভালোভাবে ভোক্যাব থেকে কভার করতে হবে। তারপরে বেঙ্গলির ক্ষেত্রেও সেম, বেঙ্গলির যে অল্টারনেটিভ রয়েছে, ইংলিশে অল্টারনেট সেম থাকবে। এবং জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং সায়েন্স। তোমাদের হিস্ট্রি, পলিটি এবং সায়েন্স এর এই পার্ট থেকে বেশি কোশ্চেন্স আসবে এবং জিওগ্রাফি থেকে খুব কম আসবে। জিওগ্রাফি থেকে তোমাদের নদ নদী রিলেটেড আসতে পারে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের কাছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে নোটস, স্ট্যাটিক জিকেরও নোটস পেয়ে যাবে, এবং বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক্স সব কিছুর নোটস
আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের এই নোটসগুলোর দরকার পড়ে। এবং এই যে তোমরা এই কদিন যে তোমাদের হাতে রয়েছে সেই কদিনের জন্য তোমরা একটা টাইম টেবিল বানিয়ে নাও, টাইম টেবিল বানিয়ে দাও। তার কারণ টাইম টেবিল বানানো খুব দরকার। তোমাদের যদি টাইম টেবিল বানানো না থাকে তাহলে এই সিলেবাসটাকে ভালোভাবে রিভিশন দিতে খুবই প্রবলেম হতে পারে, বা লাস্টে দেখা গেল যে তোমাদের সিলেবাসেই কমপ্লিট হলো না। এবং শেষে তোমরা করবে কি, ডেইলি একটা করে মক টেস্ট দাও, ফুল মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট। এবং তোমরা যদি আমাদের মক টেস্ট প্রোগ্রামে জয়েন হতে চাও তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো, কারণ এই মক টেস্ট প্রোগ্রামটি একমাত্র টেলিগ্রাম চ্যানেলে করানো হবে। এবং যারা যারা পেইড গ্রুপ, এটা ফ্রি হবে না এই মক টেস্টটা। স্পেশালি বাঁকুড়া কোর্টের জন্য যতদিন এক্সাম হচ্ছে না ততদিন তোমাদের মক টেস্ট নেওয়া হবে। তো মক টেস্ট তোমরা খুব ভালোভাবে দাও, তার কারণ তোমাদের মক টেস্ট যদি তোমরা খুব ভালোভাবে দাও তবেই তোমরা কিন্তু ভালো স্কোর করতে পারবে। আর এবার একটু কাট অফ কিন্তু হাই যাবে, কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে। তো এই যে এটা হচ্ছে আমাদের আজকের পার্ট 1 ভিডিও, যেটা হচ্ছে স্ট্র্যাটেজির পার্ট 1 ভিডিও। এরপরে পার্ট 2 আসবে এবং পার্ট 3 আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে সমস্ত এই এক্সাম রিলেটেড তোমরা সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে।